এই পৃথিবীটা এমন, আপনি পৃথিবীতে কিছু মানুষ দেখতে পাবেন যারা সব সময় সত্য কথা বলে। পৃথিবীটা তো মিথ্যের আশ্রয় হয়ে গেছে। তার মধ্যেও পৃথিবীতে কিছু কিছু সৎ মানুষ আছে। সেই সৎ মানুষদের নিয়ে কিছু কথা। যদি আপনি সৎ হন, আপনি যদি সবসময় সত্য কথা বলেন, তাহলে আপনি মানুষের কাছে খারাপ হবেন। সত্য কথাগুলো যে মুখের উপর স্পষ্ট করে বলে, সে সব সময় সবার কাছে নুনের মতো তিক্ত হয়। যে মানুষটি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না কিংবা বলে না, সে সব সময় সবার চোখের বালি হয়। তারা কখনো কারো প্রিয় হয়ে ওঠা হয় না। যার কাছে ইগো অনেক বড় বিষয়, সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। কারণ যেখানে ভালোবাসা থাকে, সেখানে কখনো কোনো অবস্থাতেই ইগোর অস্তিত্ব থাকে না। অন্যায় করলে কাছের মানুষের কাছে নত হওয়াটা ছোট হওয়া নয়, বরং অনেকটা সম্মানের। কেননা যে কোনো সম্পর্ক ভাঙা অনেক সহজ, কিন্তু করা খুব কঠিন। যার ভালোবাসা আকাশের মেঘের মতো ক্ষণিকেই রং বদলায়, সেটাকে আর যাই হোক ভালোবাসা বলে না, বরং ভালো অভিনয় বলা উত্তম। কারণ সত্যিকারের ভালোবাসা একটাই হয়। যেমন জলের বিকল্প শুধু জলই হয়, জলের তৃষ্ণা শুধু জলে মেটে, অন্য কিছুতে জলের তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি বলা চলে, সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনো কোনো দিন ভোলা সম্ভব না। সব মেয়েদের তুলে খারাপ কিংবা ভালো কথা না বলে, যে আপনার সাথে যা করেছে তাকে কেন্দ্র করে কথা বলাটাই প্রকৃত মানুষের কাজ। একজনের দোষের ভাগিদার সবাই কখনো হতে পারে না। জানি পারে না, তাই মেয়ে জাতিকে উল্লেখ করে যখন খারাপ কিছু বলেন, তার মতো কি আপনার আমাদের মা, বোন, স্ত্রী, মেয়ে পড়ে না? নাকি তারাও খারাপ? নিশ্চয় না। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একইভাবে আলোকপাত করছি। পুরুষ আপনার, আমাদের বাবা, ভাই, স্বামী, ছেলে। তাই পুরুষ হোক কিংবা নারী, কখনোই কোনো জাতির দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলবেন না। কারো ফেসবুক আইডি অর্থাৎ তার টাইম লাইনটা শুধু তার গ্যালারি হওয়াটা আবশ্যক নয়, বরং আমি বলবো একজন মানুষের মন প্লাস মানসিকতা প্লাস নৈতিকতা প্লাস বিচার বিবেচনা প্লাস উপলব্ধি প্লাস সঠিক শিক্ষার বহিঃপ্রকাশ করে থাকে তার টাইম লাইন। তাই কাউকে চিনতে ও বুঝতে হলে তার ফেসবুক আইডিটা ঘুরে আসুন, দেখবেন মানুষটা সম্পর্কে মোটামুটি হলেও একটা স্বচ্ছ ধারণা পাবেন। জীবনে সেই মানুষগুলোকে মনে রাখুন যারা সর্বদা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গুড ফর নাথিং বলেছে, ব্যঙ্গ করে হেসেছে। আপনার সামান্যতম সাফল্যেও যে বা যারা জ্বলেছে, এদেরকে শুধু মনে রাখাই নয়, বরং এদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করুন। কারণ তারা ছোট না করলে আজ আপনি বড় হতে পারতেন না। আপনার মধ্যে বড় হওয়ার সেই জেদটাই চাপত না। নিজেকে প্রমাণ করার ইচ্ছাশক্তিও জাগ্রত হতো না। তাই ছেড়ে যাওয়া কিংবা আঘাত করে ভাঙতে চাওয়া মানুষগুলোর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে দিবেন, একটি শেয়ার দিবেন, এবং ফেসবুকে দেখে থাকলে মোটিভেশনাল বিয়ন পেজটি ফলো করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে শ্যাড লাভ 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।